ভয়াবহ আগুনে পুড়ল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। ৬ ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে কার্গো ভিলেজ। অনেকেই মনে করছেন বিমানবন্দরে যুগের পর যুগ ধরে চলে আসা সমস্ত অপকর্মের নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় ৬১ কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা। অর্ধশত কোটি টাকার বেশি দামের স্বর্ণ চুরির সঙ্গে শুল্ক বিভাগের লোকজন যুক্ত বলে বিভাগীয় তদন্তে উঠে আসে। কিন্তু শেখ হাসিনার আমলে দোষীদের বিচার হয়নি। পরে ইউনূস সরকার ক্ষমতায় এসে যখন নতুন করে তদন্ত শুরু করলো, ঠিক তখনই আগুন ধরিয়ে দিল স্বর্ণচোরেরা। এখানেই শেষ নয়। অনেকেই মনে করছেন শুধু পূর্বের ঘটনা ঢাকতেই নয়, বরং নতুন করে চুরি হয়েছে কার্গো ভিলেজে। সব মিলিয়ে বিমানবন্দরে চুরি আর অপকর্ম ঢাকতে এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ঢাকা বিমানবন্দরে কয়েক বছরের আটক হওয়া হাজার হাজার কেজি স্বর্ণ কি এই আগুন নেভানোর পর পাওয়া যাবে, নাকি এটিও দোষীরা খেয়ে ফেলবে? এছাড়াও আগুনে পুড়েছে ঔষধ ও গার্মেন্টস ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার কাঁচামাল ও কেমিক্যাল। গত এক বছরে এমনিতেই ২৫০টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এখন আরও অনেকগুলো ওষুধ কোম্পানি সহ গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। একজন লিখেছেন, আগুন ছাড়া ৬১ কেজি স্বর্ণ গায়েব হয়, আগুন লাগার পর কত কেজি হবে? বলা হচ্ছে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগেই বিপুল পরিমাণ মূল্যবান পণ্য, বিশেষ করে স্বর্ণ, ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাসবহুল পণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। আর ঠিক তারপরই আগুনের সূত্রপাত। একটি দেশের অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু তার আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আসে এবং যায়। সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ফাঁকও রাষ্ট্রীয় আস্থার ওপর হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন সেই রাস্তার মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস, সেনা বিমান বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পর্যন্ত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, আর হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পণ্যের রেকর্ড। তবে সূত্র আরও জানিয়েছে, ইচ্ছে করে আগুন বাড়তে দেওয়া হয়েছে। এই ঘটনার শুরু থেকে প্রশ্ন, এটি কি কেবল একটি দুর্ঘটনা, নাকি সুনিশ্চিত ষড়যন্ত্রের অংশ? এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে আগুন দুর্ঘটনাবশত লাগতেই পারে, তবে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা ছিল না কেন? সুপ্রিয় দর্শক, আপনার কি ধারণা, এটি কি আসলেই দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।